নাম্বার 11। তাহলে আমরা প্রথম উপর নিচ করে ভাগ দিই। হ্যাঁ, আচ্ছা, প্রথম রাশি হলো কমা পর্যন্ত প্রথম রাশি, ঠিক আছে। 15 ভাজক, দেখো এক পদ বিশিষ্ট হলে আমরা উপর নিচ করে ভাগ দিবা, ঠিক আছে। পাশাপাশি ওইভাবে ভাগ দিতে পারবা। তাহলে 15 প্রথম রাশি কত আছে, 15 এস কিউব, 15 এস কিউব ওয়াই কিউব প্লাস 12 এস কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 12 এক্স ফাইভ ওয়াই কিউব। এই যে কমা কমা শেষ, এখানে প্রথম রাশি শেষ। হ্যাঁ, প্রথম রাশিকে ভাগ দেবো কি দেয়া, দ্বিতীয় রাশি দ্বারা। দ্বিতীয় রাশি কত আছে, 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান। তাহলে প্রত্যেকটাকে আমি এটা আলাদা ভাগ দেবো। হ্যাঁ, 15 আলাদাভাবে প্রত্যেকটা ভাগ দেবো, এস কিউব ওয়াই কিউব ভাগ দেবো কত দেয়া, এটা দেয়া 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এই যে প্লাস প্লাস চিহ্ন দিবা। এই যে তারপরে কত আছে, 12 এস কিউব ওয়াই স্কোয়ার 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে যে মাইনাস মাইনাস দিবা 12 এক্স ফাইভ ওয়াই কিউব, তার ভাগ দেবো কত দিয়ে, 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা একবার লিখতে পারলাম, একটা ভাঙাই দিই তাহলে। হ্যাঁ, 15 3 ভাগ দিলে কত হয়, 5 5 এক্স একটা লিখলাম, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, 3 মাইনাস 2। আচ্ছা, ইন্টু, তারপর ওয়াই লিখবো, ওয়াই কত, উপরে পাওয়ার হলো 3, নিচেরটা বিয়োগ হয় পাওয়ার 2, তাই না, ভাগ থাকলে বিয়োগ হয়, প্লাস আবার 12 ভাগ দিলে কত হয়, 3টা ভাগ দিলে 4, তারপরে এক্স পাওয়ার 3 মাইনাস 2। হ্যাঁ, ওয়াই কি, আচ্ছা ভিত্তি দেখো, ওয়াই ভিত্তি সিস্টেম দেখো, ওয়াই উপরে আছে কত, পাওয়ার 2 মাইনাস 2 মাইনাস 3 12 ভাগ দিলে কত হয় 4, এক্স একটা লিখলাম, উপরে পাওয়ার 5 মাইনাস 2 ওয়াই, তারপরে থাকে কত, ওয়াই ওয়াই বাই কত থাকে, 3 মাইনাস 2। ঠিক আছে, সমান সমান লিখতে পারি কি, 5 এক্স, এক্স এর পর 1 লিখতে হয় না, ওয়াই পাওয়ার 1 হয়, 3 এর 2 বার দিলে লিখতে হয় না, 5 এক্স ওয়াই প্লাস 4 এক্স, এখানে কত, ওয়াই ওয়াই পাওয়ার কত হয় 0। আচ্ছা, ওয়াই পাওয়ার 0 দিলাম, ঠিক আছে। আরেক লাইন করতে হবে তাহলে, 4 এক্স পাওয়ার 3 ওয়াই পাওয়ার কত, 1 1 লিখতে হবে না, ঠিক আছে। 5 এক্স ওয়াই প্লাস 4 এক্স ইন্টু 1 মাইনাস 4 এক্স কিউব ওয়াই, এক্স পাওয়ার 0 দিল ওকে কত হয়, 1 হয়। হ্যাঁ, 5 এক্স ওয়াই প্লাস 4 এক্স মাইনাস 4 এক্স কিউব ওয়াই। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এইভাবে এইভাবে একটু ডিটেল চাই এইভাবে, ঠিক আছে। সেগুলো এইভাবে এমসিকিউ করার ক্ষেত্রে ডাইরেক্ট এটাও লেখা যায় একবার। এটা দেখো 11 নম্বর শেষ। হ্যাঁ, নাম্বার 12, এটা আরেকটু কমন না যায়, কমন নিয়ে করা যায়, কিন্তু সবার ভিতরে কি কমন আছে, কমন নিয়েও করা যায়। হ্যাঁ, আচ্ছা, কমন নিয়ে করলাম, যেহেতু তোমাদের হলো ভাগের সূচক বিয়োগের জন্য ভাগের ফর্মুলা আমরা ইউজ করলাম, বুঝছো। প্রত্যেকটা আলাদাভাবে ভাগ দিয়ে ওই যে সূচক ঘাতের বিয়োগ করলাম। আচ্ছা, 12 নম্বর দেখো, 6, 12 নম্বর আছে 6 এক্স 8 ওয়াই 6 জেড মাইনাস 4 এক্স 4 ওয়াই কিউব জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাই হলো আমাদের প্রথম রাশি। ভাগ দেবো 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড দ্বারা, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড সমান সমান। দেখো সবার ভিতরে আমি কমন নিয়ে করতে পারতাম, ঠিক আছে। কমন নিলে আবার সেই ভাগের সূত্র আবার সেই সুযোগ বিধি অ্যাপ্লাই হবে না, এই জন্য আমরা আলাদা আলাদা ভাগ দেবো, ঠিক আছে। দাগটা পরে দেই, হাতের টানে লাগে দাগ মিশে যায়। প্রথম দাগ উপরে লিখি 6 এক্স 8 ওয়াই 6 জেড। আচ্ছা, ভাগ দেব 2 কত, এক্স স্কোয়ার
ওয়াই স্কোয়ার জেড, তারপর মাইনাস মাইনাস দিলাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা দিয়ে ফেলাইছি, দিয়ে দিই 4x4 ওয়াই কিউব জেড স্কোয়ার 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ভাগ দেবো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। আচ্ছা এটা আমরা একটু একবারই করে দিই, হ্যাঁ একটা তো ডিলিট করলাম, এটা সরি দুটো ভাগ দিলে কত হয় 3x, 8টাতে 2টা বাদ দিব, ঠিক আছে 8টাতে 2টা বাদ দিলে কত হয় x6, y কত হবে 4, 6টাতে 2টা বাদ দিলাম 4, আর জেডে জেডে কাটা মাইনাস 4 2 ভাগ দিলে কত হয় 2x স্কোয়ার, 4টা 2টা তাই না, y 3টাতে বলে একটা, জেড স্কোয়ার নিচে জেড একটা, তাহলে একটা জেড থাকবে, ঠিক আছে। আচ্ছা প্লাস 2 2 কাটা, এক্স স্কোয়ার উপরে 2টা নিচে 2টা কাটা, ওয়াই স্কোয়ার উপরে 2টা নিচে 2টা বাদ, জেড স্কোয়ার উপরে 2টা নিচে একটা, তাহলে একটা জেড থাকতেছে। এটা আবার একটু স্পিড করে করলাম, ছোট করে করলাম, হ্যাঁ। আচ্ছা 12 নাম্বার 13 নাম্বার 13 আছে কত 24, আগে লিখে নেই 24 স্কোয়ার বি স্কোয়ার সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15 a4 b4 c4 মাইনাস 9 a স্কোয়ার b6 c স্কোয়ার, প্রথম শেষ তাকে ভাগ দিতে হবে হলো মাইনাস 3a বি স্কোয়ার দ্বারা, ঠিক আছে। এবার আমরা দেখি ভাগ দেই, আবার সে উপর নিচ করি, উপরে আছে প্রথমে 24 a স্কোয়ার বি স্কোয়ার সি ভাগ দেবো কত মাইনাস 3a বি স্কোয়ার, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, মাইনাস মাইনাস উপরটা লিখি কত আছে 15 a4 b4 c4 ভাগ দেব মাইনাস 3a বি স্কোয়ার, আবার এই মাইনাস আছে মাইনাস দিলাম, ঠিক আছে। আছে কত 9 a স্কোয়ার b6 c স্কোয়ার, তাহলে ভাগ দিব হলো মাইনাস 3a বি স্কোয়ার, ঠিক আছে। এবার এটাও একবার করবো, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস 3 24 কয়বার যায় 8 বার, 3 বার 24, এ উপরে আছে 2টা নিচে একটা, 2টাতে একটা বাদ দিলে একটা এ থাকে, বি উপরে 2টা নিচে 2টা কাটা, শুধু একটা সি থেকে যায়, সি লিখে দিলাম, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে প্লাস 3 15 কয়বার যায় 5 বার না, 5 লিখে দিলাম। তারপরে এ উপরে আছে 4টা নিচে হলো একটা, এরপর তাই না 4 এক বদলে 3 এ পর 3, ঠিক আছে। আচ্ছা বি কটা থাকবে কত বি 2টা থাকবে, আচ্ছা গুড। তারপরে সি সি 4 থেকে যাবে, মাইনাসে মাইনাসে আবার প্লাস 3 3 9, এ উপরে 2টা নিচে একটা, তাহলে একটা এ থাকবে তাই না, বি উপরে 6টা নিচে 2টা, 6টা 2টা বাদ দিলে কটা থাকবে 4টা, সি উপরে 2টা নিচে সি নাই, তাহলে সি স্কোয়ার, এটাই আমাদের কি ভাগফল নাকি, অ্যান্সার দিয়ে দিলাম, আশা করি বুঝছো, ঠিক আছে। আচ্ছা আমাদের 13 শেষ, নাম্বার 14তে যাবো, ঠিক আছে। আচ্ছা 14 নম্বর, আচ্ছা 14 নম্বর দেখো ভাজ্যতে 2 পদ আছে তাই না, আর ভাজকে 2 পদ আছে, ভাজকে 2 পদ থাকলে আমরা এখন ওই ভাগ অন্য পদ্ধতি করবো ভাগের সাহায্যে, তাহলে আমরা চলক গুলাকে ঘাতের অধক্রমে সাজাবো, ঠিক আছে। দেখো ভাজকের মধ্যে এ আর বি আছে, এ প্লাস 2b আছে, তার মানে ইংরেজি বর্ণমালার মধ্যে প্রথম অক্ষর যেটা থাকবে সেটাকে আমরা চলক ধরবো, ঠিক আছে। তাহলে দেখো এ ভাজ্যের ভিতরে এর ঘাত সবচেয়ে বেশি, সেটা আগে আছে, বীজগাণিতিক রাশি আদর্শ আকার বলতে কি বোঝায়, যেমন আদর্শ আকার, যেমন আমি একটা বীজগাণিতিক রাশি লিখলাম
x4y প্লাস 2 চলক বিশিষ্ট 3x² y প্লাস 2y প্লাস 4। এটা কিন্তু ঘাতের এই x হলো চলক, কারণ হলো ইংরেজি এখানে চলক আছে দুইটা, x এবং y দুইটা চলক আছে, তাই না? আর পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা যাই হোক, আমাদের চলক ধরবো হলো x কে চলক ধরবো, x এর ঘাত সবচেয়ে বেশি, সেটাকে আগে রাখতে হবে। x এর ঘাত সবচেয়ে কত? 4 সবচেয়ে বেশি, আর ভিতরে আছে নাই, তাহলে এটা আগে আছে। x এর ঘাত তার সবচেয়ে কম কত? 2, তারপরে ও আছে, তারপরে আর নাই, তাই না? তাহলে সাজানো আছে ঘাতের অধক্রমে, সাজানো আছে। আর যদি এরকম থাকতো 3x² প্লাস x4y প্লাস 4, এটা বাদ দিলাম, এটা লিখলাম, এরকম একটা রাশি লিখলাম। দেখো এখানে x এর ঘাত আছে 2, এ জায়গা হলো 4। এটা কি আদর্শ আকারে সাজানো আছে? x এর ঘাতের অধক্রম মানে কি? বড় থেকে ছোট ঘাত সাজানো না, কিন্তু দেখছো প্রথমে 2 পরে আবার 4। তাহলে সাজানো না সাজানো থাকলে আমরা সাজাই নিব আর কি, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো এইবার, তাহলে এটা সাজানো আছে, দেখো আমরা লিখে দেই। এখানে রাশি দুটি x এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে। নাম্বার 14, এখানে রাশি দুটি এখানে এবি চলক, তাহলে আমি এটা দেবো চলক, হ্যাঁ না? এ এর ঘাতের অধক্রমে লিখতে পারে একবারে, অধক্রম অনুসারে সাজানো আছে, ঠিক আছে? তাহলে লিখে দিবা, সময় না থাকলে লেখার দরকার নাই, এবং মূল অঙ্কটা করে রাখলা, ঠিক আছে? আচ্ছা, এটা তো মূল পয়েন্ট না, মূল পয়েন্ট আমাদের অঙ্কের অ্যান্সারটা বের করতে হবে। এখন আমরা একটা এখন লিখে ভাগটা দেবো, হ্যাঁ? কোনো কিছু শুরু করার আগে এখন বা এখানে লিখলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, এখন a প্লাস 2b ভাগ দিব হলো a প্লাস 2b দ্বারা ভাগ দেবো a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব। আচ্ছা, এই পদ্ধতি ভাগ আমরা আগের ক্লাসে শিখেছি, তাই না? প্রথমে লিখবো যে এর সাথে কত গুণ করলে, এখানে ভাজের প্রথম পদ আর হলো ভাজের প্রথম পদের সাথে সবসময় হিসাব হবে, ঠিক আছে? এর সাথে কত গুণ করলে আমার a কিউব b স্কয়ার হবে, বুঝছো? তাহলে আমরা কিন্তু দেখো এখানে আছে 3টা, এখানে আছে কয়টা? একটা। তাহলে এটা ওই তুলে কয়টা লাগে? আরো এই 2টা লাগবে, এই 2টা লিখলাম ধরো। আর বি হিসাব করি, এখানে বি আছে 2টা, এই জায়গায় একটাও নাই, তাহলে এর সাথে আর কয়টা বি করলে এটা হবে? 2টা বি স্কয়ার করতে হবে, এই যে বি স্কয়ার, এই যে পাই গেলাম, দেখছো? এটাতে এখন এই দুজনকে গুণ করে আমাদের নিচে লিখতে হবে। তাহলে এটা বের করার সিস্টেমটা কি? তুমি যদি না পারো, এরকম ধরো 6 রে কত দ্বারা ভাগ দিলে, না পাশাপাশি উপর করে লিখি, দেখো 2 রে আমি 6 দ্বারা ভাগ দেবো, 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? এটা তো সংখ্যা, 3 গুণ করলে হয়। তাহলে বের করার সিস্টেমটা কি? এরকম দেখো, আমি 6 রে করতাম, কি করলাম? 2 দিয়ে ভাগ দিলাম, 3 দুগুণে কত? 6। এই যে ভাগফলটা কিন্তু বেরিয়ে গেল, তাহলে এই জায়গা 3 লিখবো আমরা। এই 3 দিয়ে এই 2 রে গুণ করে নিচে লিখবো, এরকম সিস্টেম। এটাও তাই, এর সাথে কত গুণ করলে এটা হয়, এটাকে তুমি এটা দ্বারা ভাগ দাও, এটাকে এটা দ্বারা ভাগ দিয়ে বের করে ফেলাও। আমি আবার আরেকভাবে শেখাই, কত আছে না পারলে করে নিবা শর্টকাট, a কিউব b স্কয়ার ভাগ দেবে, এটাকে এটাতে ভাগ দাও, তাহলে পেয়ে যাবা। দেখো এই উপরে আছে কটা? 3টা, নিচে কটা? 2টা। কাটাকাটি করে উপরে কটা থাকে? 2টা থাকে, স্কয়ার। তাহলে থাকে শুধু কি a স্কয়ার আর b স্কয়ার, না? এই যে স্কয়ার আর b স্কয়ার। তোমার কাটাকাটির দরকার নাই, কাটাকাটি করে লিখতে গেলে তো তোমার সময় লাগবে। তুমি ডাইরেক্ট লিখবে যে এই 3টা 2টা বাদ দিলে 2টা থাকে a স্কয়ার আর b স্কয়ার। এই তো এমসিকিউ, তুমি তো উত্তর বের করো, তোমাদের কাটাকাটি করে লিখতে গেলে তো টাইম লস, তোমাদের বোঝার জন্য লেখালাম, ঠিক আছে? এইবার a স্কয়ার b স্কয়ারটা কি করবো? এটা এই দুটোর গুণ করে নিচে লিখবো, এটাতে এটা গুণ করলে তো এটাই হবে, কারণ আমরা সেটা হিসাব করে তো বের করলাম, a কিউব b স্কয়ার। এটাতে এটা গুণ করলে প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সংখ্যা হলো 2, এ জায়গা হলো 1, 2 কে 2, এ কয়টা আছে? 2টা, এই বি 2টা, এই জায়গায় একটা, কয়টা হলো? 3টা। এই যে যতক্ষণ পর্যন্ত প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এটা কাটা, এটা কাটা, না কাটাই ভালো। ধরলাম তোমার জোর কেটে দিলাম, এটা প্লাসে মাইনাসে বাদ, ঠিক আছে? শূন্য, না কাটাই ভালো, কারণ কাটার কোনো নিয়ম নাই, জাস্ট 0 লিখে দিয়ে লিখবো কি? নির্ণয়ে ভাগফল কত? a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে? এটাকে আবার তুমি উপর নিচ করেও আমরা করতে পারতাম, এটাকে উপর নিচ করেও। নাম্বার 14 দেখো, এটা করি, a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব, তার ভাগ দেবো কত দিয়ে? a প্লাস 2b। দেখো দুজন তো কি কমন যায়?
দেখো এই দুজনের মধ্যে কি কমন আছে, দেখো এই জায়গা দুজন তো কমন দেখতে হবে, দুইটা পদের মধ্যে এ স্কোয়ার, এই জায়গা এ স্কোয়ার সর্বনিম্ন আছে, এই জায়গা সর্বনিম্ন আছে সেটা তো কমন, এ স্কোয়ার দুজনের মধ্যে আছে, সংখ্যা কিন্তু কমন নাই, তাহলে এ স্কোয়ার দুজনের মধ্যে আছে, দেখো বি এই যে সর্বনিম্ন স্কোয়ার, এই জায়গা কি, তাহলে বি স্কোয়ার দুজনের মধ্যে আছে, এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে কমন নিলাম, দুজনের ভিতরে এই জিনিসটা আছে, এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেওয়ার পর এই জায়গায় একটা এ থাকে যায়, দেখো স্কোয়ার কমন দিল, তাহলে এই জায়গায় এ থাকে যায় না, এ, তাহলে প্লাস চিহ্ন দিলাম, এখানে একটা বি থেকে যায়, দেখছো টু থাকবে, টু টু লিখলাম, আর এ স্কোয়ার তো কমন নিয়ে এসেছি, তাহলে থাকে কি বি স্কোয়ার কমন নিয়ে গেছি, তাহলে আরো একটা বি থাকে যায়, দেখছো এই যে একটা বি, দেখো নিচেও আছে এ প্লাস টু বি, এর ব্র্যাকেট এটা এটা দেখো কাটাকাটি করার পর আমার কি থাকে, এ স্কোয়ার আর বি স্কোয়ারই থাকে, দেখছো অ্যান্সার কিন্তু এই যেটা, দেখছো এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে নির্ণয় ভাগফল এত, এটা অ্যান্সার, এটাকে এটা ভাগ দিলেই বুঝতে পারটা। এখন আমরা সবগুলো ভাগ এই পদ্ধতি করবো, ঠিক আছে। আচ্ছা এটা মুছলাম, নাম্বার 15। 15 নম্বর দেখো এখানে চলক আছে শুধু এক্স আছে, দেখছো আর ভাজ্যটা এক্স এর ঘাতের অধক্রমে সাজানো আছে, এক্স এর ঘাত সবচেয়ে দুই সবচেয়ে আগে আছে, তারপরে এক্স, তারপরে ধ্রুবক, ধ্রুবক মানে কি সংখ্যা, তাহলে আমরা একটু লিখে দিই, এখানে এক্স এর রাশি দুটি এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে, বা এক্স এর অধক্রমে সাজানো আছে, অধক্রমে লিখলে অনুসারে লেখা লাগে না, বুঝো না, শব্দ কমে গেল, সময় বেঁচে গেল। 15 নম্বর তাহলে শুরু করি, এখন 2x-1 ভাগ দেব, ঠিক আছে, ভাগ দেব কাকে, 6x² প্লাস x-2, এটাও কিন্তু উপর নিচ করে ভাগ দেওয়া যেত, এটার মিলিগ্রাম করতে হবে, মিলিগ্রাম করলে দুইটা উৎপাদক আসবে ব্র্যাকেটের ভিতরে, তাহলে নিচে এটার সাথে একটা কাটে যাবে আর একটা থেকে যাবে, সেটাই হলো অ্যান্সার, বুঝছো। আচ্ছা যাক আমরা এক পদ্ধতি শিখি। আচ্ছা প্রথমে কি মনে আছে তোমাদের, যে প্রথমে সবসময় প্রথমটার সাথে প্রথমটা, এখানে ভাজ্য প্রথমের সাথে ভাজ্যকে প্রথমটা সবসময় হিসাব করবা, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস, এটা প্লাস হবে, তারপরে 2x এর সাথে কত গুণ করলে 6x, আগে 2 এর সাথে কত গুণ করলে 6, আর 3 লিখে দিলাম, এক্স এর জায়গা ছিল দুইটা, আমার এই জায়গা আছে কয়টা এক্স, একটা, আর একটা এক্স দরকার না, এই যে এক্স, তাহলে তুমি এবার মুখে মুখে হিসাব করে ফেলাইলা, তাহলে হয়ে গেল, ঠিক আছে। আর না পারলে তো আমি একবার দেখাইছি, এটা আরেকবার দেখাই দিই, 6x² এটাতে ভাগ দাও, কত 6x² ভাগ দেবা হলো 2x দ্বারা, কাটাকাটি করলে কত হয়, 2 সাথে 3 বার যায়, এক্স উপরে দুইটা নিচে একটা কাটা করলে একটা এক্স থাকে, ঠিক আছে, এবার বের করে নিবা। এইবার কি করবা, যে বের করার পরে 3x দ্বারা কি করবা, এই যে এখানে যতগুলো পদ থাকবে প্রত্যেক পদকে গুণ করে নিচে লিখতে হবে, তাহলে প্রথমে এটা তো এটা গুণ করলে আমার এটাই হবে, কারণ আমি এটা হিসাব করে লিখছি, এটার সাথে কত গুণ করলে এটা হয়, তাই না 3x, এটা গুণ করলে এটার হিসাব কি করবা, লিখে দিবা 6x², হ্যাঁ, তারপর এটার সাথে প্লাসে মাইনাসে -3x, ঠিক আছে, এই যে 3 এর সাথে গুণ করলে 3x, এবার কি করবো, চিহ্ন পর প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা এটা কি কাটা, তাই না, বাদ, এখানে এক্স হলো প্লাসের একটা, আর এখানে এখানে এক্স হলো প্লাসের কটা, তিনটে, এই যে এটা কিন্তু চিহ্ন, এটা চিহ্ন কিন্তু এখানে এটা বাদ, তাহলে 3x আর হলো প্লাস একটা 1x, তাই না, কটা এক্স হলো, 4টা এক্স, দুজনে যদি একই চিহ্নের হয়, মনে আছে তো, দুজন যদি একই চিহ্নের হয়, চিহ্ন দিয়ে সংখ্যা দুটো যোগ করতে হবে, এও প্লাস, তাহলে কি হয়, দুজনেই প্লাস, তাহলে চিহ্নটা হবে প্লাস, আর দুজনে যোগ হবে একটা এক্স আর 3টা এক্স, একটা আর 3টা, 4টা এক্স, আর উপরে যা থাকে নামাই দেবো, -2 নামাই দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আবার নতুন হিসাব, এটার সাথে কত গুণ করলে এটা হয়, ঠিক আছে। আচ্ছা এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস দিলাম, ঠিক আছে। এবার কাও 2x এর সাথে কত গুণ করলে, আগে আগে হিসাব করি সংখ্যা, 2 এর সাথে কত গুণ করলে 4 হয়, 2 দিলাম, এক্স এই জায়গা আছে একটা, এই জায়গাও একটা, তাহলে আমার এক্স লাগতেছে, সমান সমান হয়ে গেল না, লাগতেছে না, 2 কিন্তু, আর না পারলে যে শিখালাম 4x কে কি ধরে ভাগ দেবা, এই যে 2x ধরে ভাগ দাও, দেখছো 2 বেরোবে না, আর x এর কাটা সমান সমান 2 ফলাফল, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কত, 2 প্লাস 2 দিয়ে দুজনটা গুণ করব, তাহলে এটা গুণ করলে প্রথম 4x হবে, প্লাসে মাইনাসে -2, চিহ্ন পুরো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই যে 0, নির্ণয় ভাগফল কত, নির্ণয়ে ভাগফল
3x + 2। ঠিক আছে, আশা করি বুঝছো তাহলে। হ্যাঁ।